天色渐晚，不离渐晚，旅途尽头灯火一盏。曾以为远方是跋涉的答案，后来明白停靠也是种勇敢。人海浩瀚，星光分散，思念是根温柔的线，穿过了时间与万水千山。হাই আসসালামু আলাইকুম। আজকে আমি মাদারীপুর জেলার একটি সুন্দর একটি গ্রামে আসছি। এর আশেপাশের যে প্রকৃতির ভিউটা সেটা দেখে আমি নিজেই মুগ্ধ। এত সুন্দর প্রকৃতি, সবুজ শ্যামল ঘাস, যেটা আপনারা হয়তো বা জানেন অনেকেই যে বাংলাদেশ ঋতু সমৃদ্ধ দেশ। আমাদের এক এক ঋতুতে এক এক ফসল ফলানো হয় বাংলাদেশে। তো এখন সময় বা এখন সিজন যেহেতু পাট চাষের, তাই পুরো গ্রাম জুড়েই পাট চাষের সব বিস্তৃত এবং পুরো গ্রামেই পাটের ফসল দিয়ে ভরা। সো গ্রামটা আসলে সত্যি আমাদের সবারই আসা উচিত, গ্রামে একটু মাঝে মাঝে সময় কাটানো উচিত, কারণ গ্রামের প্রকৃতিটা আপনাকে অন্যরকম একটা ভাইবস দিবে সবসময় এবং ভালো লাগা কাজ করবে। আমি আপনাদেরকে একটু সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি, যে নিরিবিলি পরিবেশ এবং এখানে একদম ছিমছাম, খুবই মানুষজন কম, কিন্তু সুন্দর একটি রাস্তা রয়েছে এবং সারি সারি কলা গাছ, ফসল, সেগুলো দেখানোর জন্যই আমি যাচ্ছি। আমি যেখান দিয়ে যাচ্ছি আপনাদের যদি একটু দেখাই, সামনেই বিশাল খালি মাঠ। মানে এই জিনিসটা কিন্তু দারুণ। এই জিনিসটা আসলে এটা কি বলে, ধান ভাঙার মেশিন। এই জিনিসটা বলা যায় অনেক দিন পরে দেখেছি আমি নিচেও। টিনের ঘর দেখতে পাচ্ছি এবং অনেকগুলো টিনের ঘর দেখতে পাচ্ছি, যেগুলো সাধারণত আমাদের এই গ্রামগুলোতেই দেখা যায়। আঁকাবাঁকা রাস্তাগুলো হাঁটতে ভালো লাগে, যদিও ওটা হচ্ছে ইটের রাস্তা। একটু এমনিতেই পা ফেলানোটা একটু মুশকিল হয়ে যায়, কারণ রাস্তাটা আসলে একটু উঁচু নিচু। তবে সাধারণত গ্রাম অঞ্চলের রাস্তাগুলো এমনই হয়ে থাকে, কিংবা মাটির রাস্তা হয়ে থাকে। গ্রামগুলো আসলে আমাদের সবারই মাঝে মাঝে একটু আসা উচিত। স্নিগ্ধ হাওয়া বাতাসগুলি পেয়ে থাকি আসলে, পাখিদের চেঁচামেচি, এগুলো গ্রাম অঞ্চল ছাড়া সাধারণত পাওয়া যায় না। গ্রাম অঞ্চলে হাঁস মুরগি আসলে এগুলো আমরা শহরে যারা থাকি সেগুলো তারা আসলে মিস করি এই জিনিসগুলো। এই যে আমার সামনেও যদি একটা মুরগি আছে। বাই দ্য ওয়ে, এখন প্রচুর, যেহেতু আমের সিজন, গ্রাম অঞ্চলে আসলে দেখা যায় যে আম কি পরিমাণ গাছে ধরে আছে আসলে, যা প্রত্যেকটা বাড়িতে আম গাছ লাগানো আছে।